আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি কি আবু তালেবের নাম শুনেছো? তো বলছে হ্যাঁ, নবীর আঙ্কেল, নবীর আঙ্কেল। আমি বললাম হ্যাঁ, তুমি চিনতে পেরেছো, আমাদের নবীজির আঙ্কেল হযরতে খাজা আবু তালেব। আচ্ছা বলো তো দেখি, আবু তালেব কি ইমানদার ছিলেন? কয় না, ও কাফের, ও মুশরিক। খ্রিস্টান বলছে ও কাফের, ও মুশরিক। আমি বললাম হ্যাঁ, আবু তালেবও কাফের ছিলেন, মুশরিক ছিলেন, কিন্তু তুমি এটা জানো না যে আবু তালেব একদিকে স্রষ্টা হিসেবে যেমন আল্লাহকে বিশ্বাস করতেন, অপরদিকে নিজের ভাতিজা মুহাম্মদকে নবী হিসেবেও বিশ্বাস করতেন। সে অস্বীকার করলো, কয় না বিশ্বাস করতেন না। আমি বললাম থামো, আমি পড়াশোনা করে দেখে, তুমি তো দেখতেই পাচ্ছ আমার কাজই হলো পড়াশোনা করা, আমি জেনে শুনে বলছি। ও আমার প্রিয় ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা বোনেরা, আমি আপনাদেরকে বলছি খুব ভালো করে বুঝেন, আবু তালেব স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করত এবং নিজের ভাতিজা মুহাম্মদকে নবী হিসেবেও বিশ্বাস করত। আমি তো আরো আগে বেড়ে এটা বলতে পারি, দায়িত্বের সাথে বলতে পারি যে আমি আমার নবীকে যতটা বিশ্বাস করি, আবু তালেব তার ভাতিজা মুহাম্মদকে নবী হিসেবে তার চেয়ে আরো অনেক বেশি বিশ্বাস করি। আবু তালেব, অনেকের কাছে কথাটা নতুন মনে হচ্ছে তাই বলছি। আবু তালেব তিনি একজন ভালো কবি ছিলেন, ভালো কবিতা লিখতে পারতেন। নিজের ভাতিজার প্রশংসায় তিনি জীবনে 22টা কবিতা রচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা? তার মধ্যে একটা কবিতার 3 লাইন আপনাদেরকে শুনাই, 3 লাইন শুনাই। আবু তালেব আমাদের নবীজিকে লক্ষ্য করে বলছেন, ওয়ালাকাদ দাআউতানি ওয়া যাআমতু আন্নাকা সাদিকুন ওয়া সাদাকতা ফীহি ওয়া কুনতা থাম্মা আমিনা। এটা হলো প্রথম লাইন। দ্বিতীয় লাইন, ওয়া আরাফতু দীনাকা লা মাহালাতা আন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা। দ্বিতীয় লাইন। 3 নম্বর লাইন, ওয়ালাউলাল মালামাতু আও হাদারু মাসাব্বাতিন লাওয়াজাদতানি সামহাম বিযাকা মুবিনা। আবু তালেব আমাদের নবীজিকে লক্ষ্য করে বলছেন, ও ভাতিজা, ওয়ালাকাদ দাআউতানি, তুমি আমাকে আহ্বান করেছো, ডেকেছো তোমার রবের দিকে, তোমার নবুয়তের দিকে, তোমার ধর্ম ইসলামের দিকে। ওয়া যাআমতু আন্নাকা সাদিকুন, আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি সত্যবাদী। ওয়া সাদাকতা ফীহি ওয়া কুনতা থাম্মা আমিনা, জীবনে কোনোদিন আমাদের সাথে একটিও মিথ্যা বলনি। অতএব আজকে তুমি তোমার রব সম্পর্কে আমাকে যা বলেছো সব সত্য বলেছো, তোমার নবুয়ত সম্পর্কে যা বলেছো সব সত্য বলেছো, তোমার ধর্ম ইসলাম সম্পর্কে আমাকে যা বলেছো সব সত্য বলেছো। আবু তালেব বলছে, ওয়া আরাফতু দীনাকা লা মাহালাতা আন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা। ও ভাতিজা মুহাম্মদ, আমি তোমার ধর্ম ইসলামকে এতটা বিশ্বাস করেছি, এতটা বিশ্বাস করেছি, আমি দৃঢ়তার সাথে কথা বলতে পারি যে পৃথিবীতে প্রচলিত সমস্ত ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম তোমার ধর্ম, ইসলাম ধর্ম। আবু তালেব বলছে। কে বলছেন? তাইলে আবু তালেব স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করতো কিনা? ভাতিজা মুহাম্মদকে নবী হিসেবে বিশ্বাস করলো কিনা? ইসলাম শ্রেষ্ঠ ধর্মের স্বীকৃতি দিল কিনা? এবার আপনারা ফতোয়া দেন, আবু তালেব ইমানদার ছিল? জোরে বলেন। কারণটা কি? কারণটা কি? আমিও আল্লাহকে বিশ্বাস করি স্রষ্টা হিসেবে, আবু তালেবও বিশ্বাস করেছে। আমিও আমার নবীকে বিশ্বাস করি, আবু তালেবও বিশ্বাস করেছে। আমি ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলে জানি, আবু তালেবও শ্রেষ্ঠ ধর্ম বলে জানতো। তাহলে আমি আমার নিজেকে ইমানদার বলছি, আবু তালেবকে কাফের বলছি, পার্থক্যটা কোথায়? এটা আমাদের জানার দরকার আছে না নাই? এই পার্থক্যটুকু আমি আপনাদের সামনে পেশ করতে চাই, এই পার্থক্যটুকু পেশ করতে চাই। পার্থক্যটা কোথায়? আমার বিশ্বাস আর আবু তালেবের বিশ্বাস তো সেম সেম হয়ে গেল। আজকে তো এই বিশ্বাসটাকে পুঁজি করেই আমি
খুব আত্মতৃপ্তির সাথে ঘুমাচ্ছি, আমার এক ওয়াক্ত নামাজও লাগে না, আমার রমজানের কোনো রোজা লাগে না, আমার কোরআন তেলাওয়াতের প্রয়োজন হয় না, আমার আল্লাহ আল্লাহ জিকিরের প্রয়োজন হয় না, আমার তাসবিহ তাহলিল জপার প্রয়োজন হয় না, আমার শরীয়তের কোনো বিধান মানার প্রয়োজন হয় না, হালাল হারাম পার্থক্য করার প্রয়োজন হয় না, যত আকাম কুকাম সব আমি করছি, কিন্তু আবার নিজেকে ইমানদার দাবি করছি। ও আমার প্রিয় ভাই, যদি শুধু এই বিশ্বাসটুকুই আমার ইমানের জন্য যথেষ্ট হয়, তাহলে আমি আমার নিজেকে কেন ইমানদার বলছি? আবু তালেবের দোষটা কি ছিল? আবু তালেবকে কেন কাফের বলছি? পার্থক্য জানার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আবু তালেব, আমি তার কবিতার 2টা লাইন শোনালাম, 3 নম্বর লাইন শুনেন, আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে পার্থক্যটা কোথায়, আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। এবং ইমানের ডেফিনেশন আমি বলছিলাম, ইমান কাকে বলে, এটা বলেই কথা শেষ করছি। ইমানের ডেফিনেশন আবু তালেবের কবিতার 3 নম্বর লাইন আবু তালেব বলছে, ওয়ালাউলাল মালামাতু আও হাদারু মাসাব্বাতিন লাওয়াজাতনি সামহাম বিদাকা মুবিনা। ও ভাতিজা মুহাম্মদ, আমি তোমার রব সত্য বিশ্বাস করি, তুমি নবী সত্য বিশ্বাস করি, তোমার ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বিশ্বাস করি, কিন্তু ভাতিজা আমি যদি এখন তোমার রবকেই রব হিসেবে মেনে নেই, আমি যদি তোমাকে নবী হিসেবে মেনে নেই, আমি যদি তোমার ধর্ম ইসলামকে ধর্ম হিসেবে গ্রহণ করে নেই, তো গোটা আরববাসী আমাকে তিরস্কার করবে, আমাকে মালামত করবে, আমাকে ছি ছি করবে, আমাকে কাপুরুষ বলবে। ছি আবু তালেব, তোমার মতো এমন একজন হেভিওয়েট লিডার, তোমার মতো এমন একজন জাদ্রেল নেতা, তুমি তোমার ভাতিজার কথায় ভয় পেয়ে গেছো, বাপ দাদার ধর্ম ছেড়ে ভাতিজার ধর্ম গ্রহণ করেছো, তুমি তো একটা কাপুরুষ। ও আমার প্রিয় ভাতিজা, আরবরা আমাকে এভাবে লাঞ্ছিত করবে, অপদস্থ করবে, গালাগালি করবে, আরবদের এই গালমন্দ আমি সইতে পারবো না। বিধায় তোমার রব সত্য বিশ্বাস করেও, তুমি নবী সত্য বিশ্বাস করেও, তোমার ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বিশ্বাস করেও ভাতিজা আমি মেনে নিতে পারলাম না। নাউজুবিল্লাহ বলেন। কি করতে পারলো না? জোরে বলতে হবে, কি করতে পারলো না? মেনে নিতে পারলো না, মেনে নিতে পারলো না। ও আমার প্রিয় ভাইয়েরা, আমার এই দীর্ঘ আলোচনা শোনার পরে যদি আপনার বুঝে আসে, এবার বলুন তো দেখি, আবু তালেব কাফের, মুশরিক, বেঈমান বিশ্বাস না থাকার কারণে নাকি মেনে না নেওয়ার কারণে? মেনে না নেওয়ার কারণে, বিশ্বাস না থাকার কারণে সে কাফের হয় নাই, সে মানতে পারে নাই, মেনে নিতে পারে নাই, এই কারণে কাফের। যদি এত বিশ্বাস, দৃঢ় বিশ্বাস থাকা সত্ত্বেও শুধু মেনে না নেওয়ার কারণে আবু তালেব কাফের হয়, চির জাহান্নামী হয়, তাহলে আজকে আমরা বুঝে ফেললাম যে ঈমান কাকে বলে। এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ঈমান কাকে বলে বলে দিয়েছেন একেবারে ছোট্ট কথায়, জনসাধারণের বুঝার জন্য সহজে তিনি ঈমানের ডেফিনেশন কি, আলোচনা অনেক বিস্তীর্ণ, কিন্তু আমি সংক্ষেপে বুঝাতে চেষ্টা করলাম। উনি এক বাক্যে বলেছেন, ঈমান জাননে কা নাম नहीं है, मानने का नाम ईमान है। জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। জানার নাম ঈমান নয়, কিসের নাম ঈমান? জানলে ঈমান না, মানলে ঈমান। বলেন কি করলে ঈমান? মানলে ঈমান। আবু তালেব জানতো কিন্তু মানে নাই, মেনে নেয় নাই, এই কারণে কাফের হয়েছে। এখন আমি যদি বলি আমি তো স্রষ্টাকে বিশ্বাস করি, আমি তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করি, আমি তো ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম জানি, কিন্তু আমি তো কিছুই মানি না, তাহলে আমার ঈমান তো আবু তালেব মার্কা ঈমান হলো। আবু তালেবের যেই পরিণতি নবীজি বলেছেন, জাহান্নামের মধ্যে তাকে 2টা লোহার জুতা পরিধান করিয়ে দেয়া হবে, ওই লোহার জুতাগুলো জাহান্নামের আগুনে লাল টকটক করবে, আর ওই আগুনের মধ্যে লোহার জুতাগুলো এরকম লাল হতে থাকবে, আর ওই জুতা তার পায়ে পরিধান অবস্থায় থাকবে। ওই জুতার তাপে আবু তালেবের মাথার ভেতরের মগজগুলো উতরানো ভাতের মতো টকবক করতে থাকবে। তা আমি তো আবু তালেব মার্কা ঈমানদার হলাম, আমার জন্য তো তাহলে ওই পরিণতি অপেক্ষা করছে। তাহলে ঈমান কাকে বলে? মানার নাম ঈমান। কিসের নাম ঈমান? জানলে ঈমান না মানলে ঈমান? আজকে থেকে কি আমরা এই জানা মার্কা ঈমান নিয়ে থাকবো, নাকি মানার মাধ্যমে ঈমানদার হব? কারা কারা মানবো? হাত উঠাই। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে মানার মাধ্যমে খাঁটি ঈমানের মালিক হওয়ার তৌফিক দান করেন। হাত নামান। ও ভাই,
এই যে আমরা একটা কথা বলে ফেলি যে হুজুর নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে। নামাজ না পড়লে ইমান ঠিক থাকে? হ্যাঁ, জেনে শুনে বলছেন তো? দেখেন, আমি বলছি না, মনে কষ্ট নিয়েন না, আজকে থেকে তওবা করে নামাজ শুরু করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। কে ইমানদার কে বেঈমান এটা কারো কপালে লেখা থাকে না। লেখা থাকে কি? আমার কপালে লেখা আছে ইমানদার। তাহলে আমি আপনাকে চিনবো কিভাবে আপনার মধ্যে ঈমান আছে কিনা? তো নবীজি বলেন, আমি একটা চিহ্ন, একটা আলামত, একটা নিদর্শন বলে দিয়ে যাই। ওই নিদর্শনটা যার মধ্যে পাবে তাকে তুমি বলবে ঈমানদার। আর ওই নিদর্শন যদি না থাকে তাকে ঈমানদার বলার কোনো অধিকার, কোনো অথরিটি তোমার নাই। তার মধ্যে ঈমান আছে না নাই কোনো মন্তব্য করার দরকার নাই। তবে যদি ওই নিদর্শন থাকে বলো ঈমানদার, ওই নিদর্শন নাই তার ঈমানের সাক্ষী দেওয়ার কোনো অধিকার তোমার নাই। হ্যাঁ, লোকটা যদি সত্যবাদী হয় বলো যে লোকটা সত্যবাদী, যদি দানশীল হয় বলো লোকটা বড় দানশীল, যদি বিনয়ী হয় বলো লোকটা বড় বিনয়ী, পরোপকারী হয় বলো লোকটা বড় পরোপকারী, কিন্তু ঈমানদার নট। ঈমানদার বলতে পারবা না, এটার জন্য একটা আলামত লাগবে। নবীজি বলেন সেই আলামতটা কি? সেটা হলো দেখো লোকটা নামাজ পড়ে কিনা। লোকটা নামাজ পড়ে কিনা, যদি নামাজ পড়ে তাহলে বলো ঈমানদার। আর নামাজ নাই, সে যত ভালো হোক তাকে ভালো বলো, সারাদিনে 100 বার ভালো বলো, কিন্তু ঈমানদার বলতে পারবে না। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। ঈমান আর কুফরের মাঝে পার্থক্যকারী যেই মানদণ্ড, যেই আলামত, নিদর্শন, ওটার নাম কি? নামাজ। পড়বো তো ইনশাআল্লাহ। পুরুষরা সবাই মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করব। মহিলারা নামাজের সময় হলে আজান শোনা মাত্র ঘরে যায় নামাজে দাঁড়িয়ে যাব। মহিলারা মসজিদে যাবে না, পুরুষরা মসজিদে যাবে। মহিলারা কি মসজিদে যাবে না? কোথায় নামাজ পড়বে? ঘরের ভেতরে নামাজ পড়বে, ঘরের ভেতরে নামাজ পড়বে। অনেক বলেছি আপনাদের এই এলাকায় কয়েক বছর আগে আমি 3.5 ঘন্টা আলোচনা করেছি যে যারা বলে মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়বে তারা যে ভ্রান্ত, তারা যে ফিতনা ফাসাদ সমাজে ছড়াচ্ছে, এবং তারা যে কোনো ইসলামের কোন দুশ্মনদের দ্বারা তারা পরিচালিত, এগুলো আমি দলিল ভিত্তিক দালিলিক আলোচনা করেছি। মহিলারা কোথায় নামাজ পড়বে? ঘরের ভিতরে। আজান শোনা মাত্র নামাজে দাঁড়িয়ে যাবে, সংসারের কাজ রেখে নামাজে দাঁড়িয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ও আমার মায়েরা বোনেরা, খুব ভালো করে শুনেন, আল্লাহর রাসূল বলেছেন কোন নারীর মধ্যে যদি 4টা বৈশিষ্ট্য থাকে, 1 নম্বর ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ সে সময় মতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো সে সঠিকভাবে আদায় করে, ওয়া আহসানাত ফারজাহা, সে তার ইজ্জত আবরুর হেফাজত করে। তার স্বামী সংসারের কাজে সারা দিন বাইরে থাকে, কয়েকদিন ব্যাপী বাইরে থাকে, স্বামীর অনুপস্থিতিতে সে 3 জিনিসের হেফাজত করে। 3 জিনিসের হেফাজত করে। 1 নম্বর হলো সে তার নিজেকে হেফাজত করে, নিজের ইজ্জতকে হেফাজত করে। 2 নম্বর হলো স্বামীর সন্তানদেরকে হেফাজত করে, সন্তানরা যেন বেলাইনে না যায়, কোনো অশ্লীল কাজে না জড়ায়, কোনো অসভ্যতার সাথে না জড়ায়, সে খুব সচেতন থাকে। 3 নম্বর হলো স্বামীর অর্জিত সম্পদ ঘরে যা রক্ষিত আছে এটাকে হেফাজত করে, স্বামীর অনুমতি ছাড়া 1টা টাকাও সে এদিক সেদিক করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের গওয়াহি দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। সে হলো মুমিনা নারী যার মধ্যে এই 3টা বৈশিষ্ট্য থাকবে। আর নবীজি বলেছেন তুমি নামাজ 5 ওয়াক্ত পড়ো, রোজাটা ঠিকমতো রাখো, ওয়া আহসানাত ফারজাহা, নিজের ইজ্জতকে হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো, ওয়া আতাআত বালাহা, তুমি তোমার স্বামীর অনুগত থাকো। তো আল্লাহ পাক ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই নারী জান্নাতের 8টা দরজা ওপেন থাকবে তার জন্য, সে যেটা খুশি ওটা দিয়েই জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে জানলে ঈমান না মানলে ঈমান? মানলে ঈমান। মানবো তো ইনশাআল্লাহ। পুরান ঢাকায় এক তাবলিগ জামাত গেছে, এখন তো তাবলিগ শব্দ বলতেও ভয় লাগে। আহা, হায়রে তাবলিগ, হায়রে তাবলিগ। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করেন। আহা, এজন্য বলি যে ঈমানের আলোচনা খুব বেশি হওয়া দরকার। সারা জীবন মানুষকে ঈমানের দাওয়াত দিয়ে, সারা জীবন মানুষকে ঈমানের দাওয়াত দিয়ে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। বুখারী শরীফের হাদিস, ভালো করে বুঝো আমার ভাই। গোড়ামি করো না, গোড়ামি করো না। এটা কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আমার লিডার যা বলে তাই সই, এটা রাজনীতি না, এটা তোমার জান্নাত জাহান্নামের কথা বলছি। নবীজি বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মুসলমানকে অন্যায়ভাবে গালি দেওয়া, যে গালি দিবে সে ফাসিক হয়ে যাবে, আর একজন মুসলমানকে অন্যায়ভাবে যে কতল করবে সে কাফের হয়ে যাবে। বুঝতে চেষ্টা করো। পুরান ঢাকায় এক তাবলিগ জামাত বাংলাদেশের এক বুদ্ধিজীবীকে দাওয়াত দিতে গেছে। এক বুদ্ধিজীবী, বাংলাদেশের বুদ্ধিজীবীর ডেফিনেশন আবার ভিন্ন, এটা আপনারা জানেন না। ইসলাম সম্পর্কে যে যত বড় গণ্ড মূর্খ, সে বাংলাদেশে তত বড় বুদ্ধিজীবী। এটাই বিগত 16 বছরে আমরা দেখেছি। জাতীয় বুদ্ধিজীবী, কিন্তু ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না, একদম ডবল মূর্খ। তো এমন এক বুদ্ধিজীবীকে তাবলীগের সাথীরা দাওয়াত দিতে গেছে। বিকেলে গাছতে বের হয়েছে, তো মোতাকাল্লিম সাহেব তিনি ওই বুদ্ধিজীবীকে ঈমানের কথা বলছেন। কিসের দাওয়াত দেয় ওরা? ঈমানের দাওয়াত দিচ্ছে। তো ঈমানের দাওয়াত দিচ্ছে, যখন ঈমানের কথা শুরু করেছে, তো ওই বুদ্ধিজীবী সাহেব বলে, হুজুর জানি 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 জানি, মানে এই কথাগুলোও সে শুনতে রাজি না। আর যদি মনোযোগ সহকারে শুনে তাইলে তো আবার প্রমাণ হবে যে মনে হয় জানে না, তাইলে বুদ্ধিজীবী গিরি আবার টিকে না। তো এই জন্য সে বলছে হুজুর জানি 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 জানি। তো ওই জামাতের মধ্যে আবার মাদ্রাসার একজন তালিবুল ইলম ছিল, ছুটিতে বাড়িতে গেছে, তো ওই জামাতের সাথে বের হয়েছে। ও পিছন থেকে একটু সাহস করে সামনে এসে বলে, স্যার আপনি জানি 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 না বলে আপনি বলেন মানি মানি মানি, তাইলেই তো হয়ে গেছে। জানি জানি না বলে কি বলেন? মানি মানি মানি। তাইলে জানলে ইমান না মানলে ইমান? মানবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে মানার মাধ্যমে সহিহ ঈমানের মালিক হওয়ার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ উঠবেন না, আপনাদের প্রিয় বক্তা তো এখনো রয়ে গেছে, আমি তো কতক্ষণ বকবক করলাম। হ্যাঁ, হাফেজ মাওলানা মুফতি হাবিবুল্লাহ কাসিমি দামাত বারাকাতুহুম, যার জন্য আপনারা রাত্রে একটায় অপেক্ষা করেন, তো উনি কিন্তু